হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। দুবাইতে কিন্তু এখন বেশ ভালো রকমই ঠান্ডা পড়ে গেছে। কলকাতায় যেরকম ঠান্ডা পড়ে মোটামুটি সেরকমই ঠান্ডা এখন দুবাইতেও। আর বাইরে বেরোলেই ঠান্ডার সাথে সাথে ভালো রকমের হাওয়াও দিচ্ছে, যে কারণে আমাদের মা আর ছেলে দুজনেরই সর্দি কাশি শুরু হয়ে গেছে। আর যেদিন থেকে দুবাইতে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে সেদিন থেকেই আমার ছেলে শুরু করে দিয়েছে যে মা, এই শীতকালেই তো তুমি পিঠে বানাও, তাহলে পিঠে কবে বানাবে? তো পুরভরা যে পিঠে হয় সেগুলো পৌষ সংক্রান্তির সময় বানাবো। তো আজকে একটু সরু চাকলি বানাচ্ছি ওর জন্যই বিশেষ করে। তো এই সরু চাকলি বানাবো বলে ধোসা বানানোর যে চাল থাকে সেই চাল নিয়ে এসেছিলাম। তো 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটু ফ্লেভারের জন্য গোটা মৌরি, আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। তো এবার চাল, বিউলির ডাল আর সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে নুন দেবো আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানাবো। আর আগের বছর পাটালি গুড় কিনে রেখেছিলাম। আমি এমনিতেই এই শীতের সময়ে বেশ কিছুটা পাটালি গুড় কিনে সারা বছরের জন্য ফ্রিজে স্টোর করে রাখি। তো সেই পাটালি গুড়ের সঙ্গে একটু জল মিশিয়ে ভালো করে ফুটিয়ে পাতলা খেজুরের গুড় যেরকম হয় ওরকম বানিয়ে নেব। এই সরু চাকলি বা যে কোনো পিঠে খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। জানেন তো, আমি যখন ছোট ছিলাম তখন মা এই সমস্ত সরু চাকলি বা পিঠে যখন বানাতো, আমি একদিকে আর ভাই একদিকে 2 হাতে 2টো প্লেট নিয়ে মায়ের পাশে দাঁড়িয়ে থাকতাম। আর এই সরু চাকলি বা পিঠেটা গ্যাস থেকে নামার পর কার প্লেটে আগে যাবে সেটা নিয়ে রীতিমতন কিন্তু মারামারি কারাকারি শুরু হয়ে যেত আমাদের 2 ভাই বোনের। যখনই এই জিনিসগুলো বানাই তখনই সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। কি যে সুন্দর ছিল সেই দিনগুলো, কি বলবো। তবে এই সমস্ত জিনিসগুলো আমার ছেলে, আমার হাজব্যান্ড সবাই খেতে ভালোবাসে বলে আমারও বানাতে ভালো লাগে। ওরা যদি খেতে ভালো না বাসতো তাহলে আমি একার জন্য হয়তো এত কষ্ট করতে যেতাম না। এগুলো আজকে আমরা ডিনারে খাবো। একটু আগের থেকেই বানাতে শুরু করেছি, কারণ এইগুলো হয়ে যাওয়ার পর আমাদের 3 জনকে একটু বেরোতে হবে। এগুলো করতে তো একটু সময় লাগে, সেজন্য বাড়ি কখন ফিরবো তারপরে সেগুলো এসে বানাবো। বেশি দেরি হয়ে গেলে আবার খাবার মুডটাই নষ্ট হয়ে যাবে। চলুন, এক এক করে প্রায় সবগুলোই বানানো হয়ে গেল। প্লেটটাকে একটু সুন্দর করে সাজানোর জন্য অল্প একটু বাটিতে গুড় রেখেছি। যখন সবাই মিলে খাবো তখন বেশি করে গুড় নেওয়া হবে। এখন বাজে সন্ধ্যে 6:30। ছেলে যে ফুটবল একাডেমিতে ফুটবল কোচিং নেয়, সেই ফুটবল একাডেমিকে যে কোম্পানি স্পন্সর করে সেই কোম্পানি বাচ্চাদের জন্য মাঝে মধ্যে বিভিন্ন রকমের গেম অ্যারেঞ্জ করে। এর আগেও 2-1বার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গেম অ্যারেঞ্জ করেছিল, কিন্তু সেগুলোতে আমার যাওয়া হয়নি বিভিন্ন কারণে। তো এখন এসছি ওই রকমই একটা জায়গায়। দেখা যাক আজকে কি কি ফান আছে ওদের জন্য। ছেলের কোচের কাছ থেকে যেটুকু শুনেছিলাম আর এখানে এসে দেওয়ালে ছবি দেখে যেটুকু বুঝলাম, ওই গান শুটিং টাইপের কোনো একটা গেম হতে পারে। ভেতরের ইন্টিরিয়ারটা এমনভাবে করা হয়েছে মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান মুভিতে বা টলিউড বলিউড মুভিতে যেরকম গোডাউনগুলো হয়, যেখানে গুন্ডারা লুকিয়ে থাকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র নিয়ে, ঠিক সেরকম। একদম গোডাউনের ভেতরটা যেরকম হয় একটু পুরনো পুরনো দেখতে, বিভিন্ন জায়গায় নেট লাগানো, দেওয়াল ভেঙে পড়ছে। তারপর এই যে চেয়ারগুলো করা হয়েছে সেই বড় বড় ড্রামগুলো হয়, সেই ড্রামগুলোকে কেটে বানানো। বলিউড মুভিতে বা সাউথ ইন্ডিয়ান মুভিতে দেখায় না, গুন্ডারা যখন মারামারি করে তখন এই ড্রামগুলোকেই আগে ছোড়ে তারা। তারপর এরকম একটা গোডাউনের মতন জায়গায় ফ্যামিলি মেম্বারকে আটকে রাখতো। তারপর সিনেমার হিরোগুলো এসে এরকম সারি সারি ড্রাম ভেঙে ভেতরে ঢুকতো। আমার এখানে আসার পর কেন জানি না বলিউডের ওই সিনেমাগুলোই মনে পড়ে যাচ্ছে। এখানে আবার ছোট্ট একটা ক্যাফেও আছে। তবে আজকে বাচ্চারা কিন্তু ভীষণ এক্সাইটেড, মানে কতক্ষণে ওদের গেমটা শুরু হবে আর ওদের তাণ্ডব চলবে আর কি। তবে এই গেমটা খেলার জন্য অনেকজন একসঙ্গে এলে তবেই মজা। 2-3 জন এলে এই গেমটা সেভাবে মজা করা যাবে না, কারণ দুটো টিমের মধ্যে খেলা হবে আর টিমগুলো যত বড় হবে ততই মজা। সব থেকে ভালো হবে এখানে বার্থডে পার্টি অ্যারেঞ্জ করলে। এখানে পিৎজা, পপকর্ন, জুস এই সব কিছুও পাওয়া যাচ্ছে, আর তার সঙ্গে এরকম একটা এক্সাইটিং গেম। এগুলো কিন্তু সবই খেলনা বন্দুক, ভাববেন না আবার সত্যি সত্যি। এগুলো সব চার্জে লাগানো আছে, কারণ এখান থেকেই এক একটা করে সিলেক্ট করতে হবে। তবে এখানে এসে যেটা শুনলাম যে এই গেমটা শুধুমাত্র যে বাচ্চারা খেলবে তা নয়, তার সঙ্গে পেরেন্টসরাও খেলতে পারে। আর এটা শোনার পর বাবা মায়েরাও ভীষণভাবে এক্সাইটেড। আর এই গেমটা খেলার জন্য কিন্তু আমাদের কোনো রকম টাকা পয়সা লাগছে না, কারণ এটা পুরোটাই ফ্রি। আর এমনিতে যদি টিকিট কেটে আসতে হয় তাহলে পার হেড টিকিট হচ্ছে 99 দিরহামস করে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে পার হেড ওই 2200 টাকা করে পড়বে। তবে এই গেমটা আমাদের কাছে তো নতুন, অবশ্যই বাচ্চাদের কাছেও নতুন, সেজন্য ওরাও বুঝতে পারছে না যে কি হতে চলেছে। এখন সব বাচ্চারা ব্যস্ত হয়ে আছে কে কোন বন্দুকটা নেবে সেটা নিয়ে। এই ছেলেগুলো একসঙ্গে হলে এমন হাল্লা শুরু করে দেয়, তখন আর সামলানো যায় না।
ওরা অনেক খাতির যত্ন করে ছেলেগুলোকে ভেতরে ঢুকিয়েছিল। তখনও তো বোঝেনি যে কী জিনিস এরা। যেই ভেতরে ঢোকার পর দেখেছে ওদের মূর্তি, অমনি সবকটাকে বাইরে বার করে নিয়ে এসে এখন এক্সারসাইজ করাচ্ছে। ভাবুন একবার, কিছু একটা করে তো এদের এনগেজ রাখতে হবে, নয়তো ওদের চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এরা যা চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ওপর নিচ করে বেড়াচ্ছে, হয় কোনো একটা বিপদ হতে পারে, নয়তো ওদের কোনো জিনিস ভেঙে যেতে পারে। এবার আবার ওদেরকে ভেতরে ঢোকাচ্ছে। মনে হয় এবার গেম স্টার্ট করবে কিছুক্ষণ পর। দুটো টিমের মধ্যে খেলাটা হবে, আর সবার গায়ে একটা করে জ্যাকেট থাকবে, আর হেড ক্যাপ থাকবে, আর এরকম মাথায় ব্যান্ড থাকবে। আর হেডব্যান্ডের মধ্যে আর জ্যাকেটের মধ্যে ছোট ছোট লাইট লাগানো থাকবে। এবার কেউ যখন কাউকে এম করে শ্যুট করবে, তখন ওই হেডব্যান্ডের মধ্যে আর জ্যাকেটের মধ্যে যে লাইটগুলো লাগানো থাকে সেগুলো লাল হয়ে আওয়াজ দেবে, তার মানে সে মারা গেছে। তবে এই খেলাতে কেউ আউট হবে না। একটা জায়গায় স্ট্যান্ড লাগানো থাকবে, যেখানে গিয়ে আবার নিজেকে রিচার্জ করতে হবে, তাহলেই সে আবার খেলায় পার্টিসিপেট করতে পারবে। টোটাল 6 রাউন্ড খেলা হবে, আর দুটো টিমেই বড় ছোট সব মিশিয়েই থাকবে, মানে বাবা মায়েরাও থাকবে আবার বাচ্চারাও থাকবে, এরকমভাবে ভাগ করা হয়েছে। তবে খেলনা বন্দুক হলেও বন্দুকগুলো কিন্তু বেশ ভারী। বাচ্চাগুলো নিয়ে কিভাবে দৌড়বে সেটাই এখন ভাবছি, কারণ অনেকগুলো বাচ্চা এখানে আছে যারা বেশ ছোট। এই যে এদিকে একজন রবিন হুড সেজে মোটামুটি রেডি। আমাদের এই ছেলের দৌলতে কত কিছু যে আমাদের করতে হচ্ছে তাই ভাবছি। আর এদিকে আমিও ফুলন দেবী হয়ে রেডি। এই রবিন হুড, ফুলন দেবী এই নামগুলো অবশ্য খেলাতে নেই, এগুলো আমিই নিজেদের নামকরণ করলাম আর কি। আর আমরা দুজনেই যেহেতু পার্টিসিপেট করেছিলাম খেলাতে, সেই জন্য ভেতরে সেভাবে ভিডিও করতে পারিনি। খেলাটা অত্যন্ত দৌড়ঝাঁপের খেলা ছিল, মনে হলো যেন আমাদের বয়সগুলো সবারই 20 বছর করে কমে গেছে। আর আমাদের খেলাটা যেখানে হলো সেই জায়গাটাও একটা বিশাল বড় গোডাউনের মতনই ছিল, একদম মুভিতে যেরকম দেখায় ঠিক সেই রকম। তবে বাচ্চারা তো এনজয় করেছে, সাথে আমরা বাবা মায়েরা প্রত্যেকে ভীষণ এনজয় করেছি। সত্যি কথা বলতে এত দৌড়ঝাঁপের খেলা ছিল এটা, মাঝখানে সবাই হাঁপিয়ে গেছিলাম, মনে হচ্ছিল খেলাটা এবারে শেষ হলে বাঁচি। যাই হোক, দুটো টিমই খুব ভালো খেলেছে, খেলাটা ড্র হয়ে গেছে। তবে একসঙ্গে অনেকজন বন্ধু বান্ধব মিলে খেললে এই খেলাটা কিন্তু সত্যিই খুব মজার। 1 ঘন্টায় 6 রাউন্ড খেলা হলো, আর কিভাবে যে সময়টা পেরিয়ে গেল বোঝাই গেল না। এখন বাচ্চাদের জন্য পপকর্ন, জুস, জল এসব রাখা হয়েছে। যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে।